আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম রমনা পার্কে কি কি গাছ আছে সেগুলো নিয়ে। রমনা পার্কে আসলে গাছের কোনো অভাব নেই, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে গাছটা দেখা গেল, এটা হলো ইউক্লিপটাস গাছ, অনেক বড় বিশাল। তারপরে এখন যেটা দেখা গেল সেটা কি ব্রোনফেলসিয়া, নতুন একটা গাছ। এই গাছটা আসলে কখনোই আগে দেখিনি। একমাত্র ঢাকা শহরে অক্সিজেন নেওয়ার জায়গাই হলো এটা। এই গাছটা হলো পারুললতা। এই গাছও কখনো দেখিনি, নিজের চোখে দেখলাম। আসলে যেটা বলতে হয়, পারুললতা এই গাছগুলোর নাম বইয়ের পাতায় পড়েছি। তারপরে এটা শ্বেতশিমুল, এটাও বইয়ের পাতায় পড়েছি। ইউক্লিপটাস, তারপরে ব্রোনসেলফিয়া, যে গাছগুলো সেগুলো আসলে বইয়েই পড়েছি, কিন্তু কখনো দেখা হয়নি। তো রমনা পার্কে যাওয়ার পরে যখন আমি নেম প্লেটগুলো দেখলাম, তখন আমার মনে হলো এই গাছগুলোর নামসহ আমি ভিডিও করে নিই। এটা কি গ্যাস স্টোভ গাছ, যেটার মাধ্যমে আমি নিজেও জানতে পারবো কি কি গাছ আছে, আর আপনাদেরকেও জানাতে পারবো। এটা তো আসলে নামও দেখতে পারলাম না, কি গাছ সেটাই বুঝতেছি না। অনেক দ্রুত ভিডিও করেছিলাম, যার কারণে নামটা পড়তে পারলাম না। তবে গাছটা খুবই সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আসলে রমনা পার্কে যে এত এত গাছের সমারোহ, সেটা আসলে কখনো জানতেই পারতাম না যদি এ পাশটাতে না আসতাম। এ পাশে আসার পরে দেখতে পারলাম প্রত্যেকটা গাছের নিচে নেম প্লেট দেওয়া আছে, যার কারণে জানতে পেরেছি অনেক গাছ এখানে আছে। এটা হলো বাগান বিলাস, খুবই সুন্দর ছিল। তারপরে এগুলো হলো ব্রোনসেলফিয়া, ওই যে আগের ওই গাছটাই, আগেরটা বড় ছিল আর এগুলো এখন ছোট ছোট, এখনও এগুলো বড় হয়নি। তারপরে এই গাছটা হলো ড্রাসেনিয়া। এই গাছটা অবশ্য দেখেছি, আমাদের চিটাগংয়ে আছে, কিন্তু ওই যে নতুন নতুন আরও কিছু কিছু গাছ, এগুলো আসলে বইয়েই পড়েছিলাম, বাস্তবে কখনো দেখা হয়নি। এই গাছগুলো অনেক সুন্দর, বড় বড়। আসলে দ্রুত আমি ভিডিও করেছিলাম, যার কারণে নামগুলো ঠিকমতো মনেও পড়ছে না, দেখছিও না। আর এটা হলো সেই বট গাছ, কত বছর আগে এই গাছ লাগানো হয়েছিল একমাত্র আল্লাহই জানে, আমরা তো আসলে জানি না। এত সুন্দর চারিদিকে ছায়া দিয়ে রেখেছে। ঢাকা শহরে আসলে অক্সিজেন যদি নিতে হয়, এই একমাত্র রমনা পার্কই আছে। এখানে আসলে বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যাবে, যেটা আর কোথাও আসলে পাওয়া যাবে না। তো সকালবেলা সেটাই দেখতে গেলাম, আর দেখলাম ঢাকা শহরের প্রায় সবাই এসে এখানে হাঁটাহাঁটি করছে, বিশেষ করে বয়স্ক যারা, তারাই বেশি হাঁটাহাঁটি করছে। তবে এটা অনেক সুন্দর লেগেছিল আমার কাছে। আর এটা হলো পলাশ। পলাশ গাছটাও মানে পলাশ ফুল কিংবা গাছ যেটাই হোক না কেন, সবসময় বইয়ের পাতায় পড়েছি, কিন্তু এখানে এসে নিজের চোখে দেখলাম। তাও কিনা এত সুন্দর সুন্দর এখানে গাছ, সেটা আসলে এখানে না আসলে জানতেই পারতাম না। কত সুন্দর সুন্দর কত ধরনের গাছ আছে রমনা পার্কে। আসলে আমার মনে হচ্ছে আমার মতো আমার ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই জানতে পারবে। এটা হলো বট গাছ, কত বছর আগের, সে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগছিল। তো আমার যেটা মনে হলো, আমি যেরকম ভেবেছিলাম যে বেশি কিছু নাই রমনা পার্কে, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারাও জানতে পারবেন নতুন নতুন অনেকগুলো গাছ রমনা পার্কে আছে। তো তার জন্যই আমি ভিডিওটি করেছিলাম। আর চারিদিকে সবাই হাঁটতেছিল, আসলে হাঁটাহাঁটির জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে আরও একটা জিনিস আমি দেখলাম, সেটা হলো বয়স্ক আঙ্কেল যারা আছে, রিটায়ার্ড করেছে সম্ভবত, তারা এখানে এসে হাঁটাহাঁটি করে টাইম পাস করে, তাদের এখানে অনেক বন্ধু হয়। তারপরে আন্টিরা যারা আছে, তাদেরও এখানে অনেক বন্ধু হয়,
সবার সাথে সবাই কথা বলে, খুবই সুন্দর। এটা হলো মহুয়া গাছ। মহুয়া গাছ আমার মনে হয় না আপনারা কেউ দেখেছেন। এই যে ভিডিওর মাধ্যমেই দেখেন, এটা হলো মহুয়া গাছ। এটাও বইয়ের পাতায় পড়েছে। হয়তো রমনা পার্কে সবাই ঘুরতে যায়, কিন্তু কোনটা কী গাছ সেটা আসলে কেউই খেয়াল করে না। তো আমার একটু মনে আসলো যে গাছগুলোর নামগুলো নিয়ে গাছগুলো ভিডিও করে রেকর্ড করে রাখি, কখনো কারো যদি দেখতে ইচ্ছে হয় ভিডিওর মাধ্যমে দেখে নেবে, সেজন্যই আসলে ভিডিও করা। আর এটা হলো লটকন গাছ। এটাও বইতে পড়েছে, কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি। এই গাছগুলো আসলে গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রামে গঞ্জে এই গাছগুলো দেখা যায়, কিন্তু রমনা পার্ক যেহেতু সুন্দর একটি জায়গা, সেখানে আমার মনে হচ্ছে সরকারি উদ্যোগেই এই গাছগুলো বপন করা হয়েছিল। আর পর্যটকরা যারা এখানে এসে ঘুরে বেড়াবে, তারাও এই গাছগুলোর সাথে পরিচিত হবে। খুবই সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই রমনা পার্কে আর একটা জিনিস দেখলাম, মানে পাখির কিচিমিচি ডাক। আসলে ঢাকা শহর আর চিটাং শহরে পাখির কিচিমিচি ডাক এখন আর শোনাই যায় না, কিন্তু এখানে আসার পরে সেই ডাকগুলো শুনতে পেরেছি। এটা হলো কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছ অনেক দেখেছি। কৃষ্ণচূড়া গাছ মরুভূমির দেশেও আছে। কৃষ্ণচূড়ার ফুলগুলো ফোটার টাইম আছে, কিন্তু শীতকালে মনে হয় ফুলগুলো ফোটে না, যার কারণে এখানে দেখা যায়নি ফুল। তবে কৃষ্ণচূড়া গাছ আমি চিনি, আমি দেখেছি। অনেক বড়, এটা অনেক বছর আগে মনে হয় লাগানো হয়েছে। আর এটা হলো কাঁঠালি চাপা। এটাও বইতে পড়েছে, কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি। এইটা হলো সেই কাঁঠালি চাপা গাছ। আসলে বইয়ের পাতায় যে গাছগুলোর নাম ছোটোবেলায় পড়েছি, সেগুলো যখন নিজের চোখে দেখছি খুবই ভালো লাগছে। এটা এরিকাপাম। এটা কখনো নাম শুনিনি, অবশ্য দেখিও নাই, কিন্তু এটা হলো সেই গাছ। সুন্দর। নতুন নতুন অনেকগুলো গাছ দেখেছি, অনেকগুলো গাছের সাথে পরিচিত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।